ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যিনি কিয়ামত ঘটাবেন, ওই কিয়ামতের কঠিন ভয়াবহ গজব বিপদ থেকে তোমাদেরকে বাঁচতে হবে। কেমন বিপদ? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ওই কঠিন হাসরের ময়দানে মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাবে, মাও জানবে না। আমার বন্ধুগণ, সূর্য হবে 12 হাত উপরে, সূর্যের গড়ারে মানুষের মগজ টকবক করে সিদ্ধ হতে থাকবে। কোন মানুষের শরীরে কাপড় থাকবে না, উলঙ্গ সবাই দাঁড়াবে। সবার মুখে একটি মাত্র আওয়াজ, নাফসি নাফসি নাফসি। ওই হাসরের ময়দানে মানুষের শরীর থেকে গাম পড়ে। নবী বলেন, কারো গাম হাঁটু পরিমাণ, কারো গাম কোমর পরিমাণ, কারো গাম সিনা পরিমাণ। মানুষ বলবে, আল্লাহ বাঁচাও বাঁচাও, কোনো উপায় নাই। সমস্ত মানুষ বলবে, আজকে বাঁচার জন্য আমরা সবাই চলো আদম নবীর কাছে যাই। আদম নবী আনতা আবুনা, বুখারী শরীফে কয়েকবার আসছে হাদিস। রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, কিয়ামতের মাঠে নবী বলবেন, সমস্ত মানুষরা যাবে আদম নবীর কাছে। আপনি আমাদের আব্বা, সকল মানুষের পিতা হচ্ছেন আদম নবী। কোন নবী? আপনি আমাদের আব্বা। আজকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাদের পক্ষ হয়ে কথা বলুন। আদম বলবে, লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতুহু, সম্ভব নয়, আমি আল্লাহর সামনে আজকে কথা বলতে পারবো না। জানি না আল্লাহ আমাকে কি রকম পাকড়াও করে। আমি একটা ভুল করেছিলাম, আমাকে বলেছিল এইগুলার কাছে না যেতে, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমাকে বলেছিল গোলার কাছে না যেতে, আমি তারপরে গোলা খেয়ে ফেলেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেছি 350 বছর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমি আমার উপরে জুলুম করেছি, আমাকে তুমি মাফ করে দাও। তাফসীরে আছে, আদম নবী 350 বছর চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদেছে, দোয়া করেছে। ভুল ছিল একটা, গুনাহ করে নাই, ভুল করেছে। গুনার মধ্যে, ভুলের মধ্যে বেশ কম আছে। গুনাহ মানে হচ্ছে, এই যে আমার সামনে পানি আছে, রমজানের রোজা রাখা অবস্থায় কেউ যদি ইচ্ছা করে পানি পান করে, সেটা হলো গুনাহ। কি? এক রোজার পরিবর্তে 60টা রোজা। কয়টা রোজা? কিন্তু কেউ যদি ভুলে পানি পান করে, গুনাহ হবে না। ভুলে যদি ভাতও খায়, তারপরে রোজা ভাঙবে না। কারণ এটা কিসের কারণে হয়েছে? ভুলের কারণে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ, আমরা যেটা ভুল করে ফেলি, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। লা তুআখিযনা, পাকড়াও করিও না, গ্রেফতার করিও না। ইন্নাসিদা আও আখতানা, আমরা যদি ভুল করে ফেলি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হয়ে যেতে পারে কি পারে না? বলুন, পারে কি পারে না? আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলুন আমিন। এবার বুঝলে বলুন, আদম নবী কি গুনাহ করেছে নাকি ভুল করেছে? গুনাহ মানে জেনে শুনে ইচ্ছা করে পানি পান করা, রমজান মাসে এক রোজার পরিবর্তে 60টা। ভুল মানে না জেনে পানি পান করা, রোজা ভাঙবে না, কোনো রোজা দিতে হবে না। আদম নবী ভুলের কারণে 350 বছর কেঁদেছে। আমি আর আপনি আদমের সন্তান, দিনে কয়েকবার ভুল করি, একবারও খানি না। এটাই হলো আমাদের সকল সমস্যা, মূল সমস্যা।
ছোট্টবেলায় এই বাচ্চারা, আমি আর আপনি মায়ের কোলে ছিলাম, ছোট্ট ছিলাম, ওই ছোট্ট অবস্থায় আমরা কেঁদেছি, ওয়া করে কান্দা দিয়েছি। মা সব কাজ বাদ দিয়ে আমাদেরকে বুকে নিয়ে আমাদের আবদার পূরণ করেছে। মা বলেছে মনে হয় সন্তান দুধ খাইবে, তাড়াতাড়ি দুধ দিছে। মা বলেছে মনে হয় সন্তান পায়খানা করতে চায়, বাথরুম করাইছে। শুধু কান্দা দিয়ে আমাদের সকল সমস্যা সমাধান করেছিল মা জননী। এই বয়সে যদি আল্লাহ দরবারে কাঁদতে পারি, এখনো আল্লাহ সব সমস্যার সমাধান দিবে চোখের পানির বদৌলতে, ঠিক কিনা? ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আদম নবী বললেন আজকে কিয়ামতের মাঠে আমি বুঝতেছি না আল্লাহ কি আমাকে সেই ভুলের কারণে আজকে কি গ্রেফতার করে কিনা, আমি আল্লাহর কাছে কথা বলতে পারবো না। তোমরা যাও, ইতু নূহান, নূহ নবীর কাছে যাও। সমস্ত মানুষ যাবে নূহ নবীর কাছে, কারণ দুনিয়াতে তুফান হয়ে সবগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। নূহ নবী আবার আবাদ করেছে, সেজন্য তাকে দ্বিতীয় আদম বলা হয়, আদমে সানি বলা হয়। নূহ নবী বলবেন না আমি পারবো না, কারণ আমি একটা ভুল করেছিলাম। নূহ নবী কি ভুল করেছিল? নূহ নবী ভুল করেছিল যখন চতুর্দিকে পানি, অফারাত্তার নূর, যখন নিচ থেকে পানি, উপরে থেকে পানি উঠতেছে, নিজের ছেলেকে কিস্তিতে ওঠার জন্য ডেকেছিল, ইয়া বুনাইয়াম ইয়ারকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আব্বু আসো, কিস্তিতে উঠো, তুমি কাফের হইও না। অথচ তিনি ছিলেন কাফের। আল্লাহর সাথে সাথে ডাক দিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। তুমি যাকে ডাকতেছো সেটা তোমার ছেলে হতে পারে, কিন্তু তোমার পরিবার নয়। সে যেহেতু কাফের, সে যেহেতু মুসলমান নয়, তাকে আর ডাকিও না। আল্লাহর কাছে নূহ নবী বললেন আমি সেদিন তাকে ডাকেছিলাম, আজকে যদি সেটা আল্লাহ ধরে, কেন ডাকছিলাম বলে বিচার করে আমি তো বাঁচবো না। এই তো ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা সবাই যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তিনি জাতির পিতা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ইব্রাহিম কি ছিল? জাতির পিতা। বলুন কি পিতা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর হলো 17, পৃষ্ঠা নম্বর 20, সূরা নামহাত আয়াত নম্বর 78, লাইন নম্বর হলো আমার বন্ধুগণ 11। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুম মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে, আরো জোরে। জাতির পিতা ইব্রাহিম। বলুন সবাই আমার মুখে বলে, জাতির পিতা ইব্রাহিম। সবাই বলুন জাতির পিতা ইব্রাহিম। বঙ্গবন্ধু বুড়াদ্দিন। আমার বলুন জাতির পিতা ইব্রাহিম। বঙ্গবন্ধু বুড়াদ্দিন। বঙ্গবন্ধু জাতির পিতা নয়, 17 বছর আমাদেরকে জাতির পিতা বলে বাধ্য করেছে ওনার গোলামি করার জন্য, ঠিক কিনা? সেই জন্য 17 বছরের পরে ক্ষমতা থেকে যাওয়ার পর আমার যুবকরা তার মুখের উপর পেশাব করে দিয়েছে। জোর করে বাপ ডাকে এসো, মন খুলে পেশাব করে দিচ্ছি। সেদিন আমি পদ্মা সেতুর একটা মাহফিল গেলাম, একটা রাস্তায় লিখে দিয়েছি বিরাট জাতির পিতা ইব্রাহিম এক্সপ্রেস। আমি বলছি কি ইব্রাহিম এক্সপ্রেস? বলো হুজুর এটা জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেস ছিল রাস্তার নাম, এটা কাটি দিয়ে এখন ইব্রাহিম এক্সপ্রেস হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন ইসলামের জোয়ার উঠেছে। সব জায়গা থেকে বাতিলের নাম মুছে দেওয়া হবে। সব জায়গায় আল্লাহ এবং রাসূলের নাম আমরা ইনশাআল্লাহ সংগীত করব, ঠিক কিনা? প্রয়োজন আল্লাহর ওলিদের নামে বরাদ্দ করা হবে, চুনতি শাহ শাহ হুজুরের নামে করা হবে, শাহজালাল শাহ কোরআনের নামে করা হবে। কোন বন্ধুদের নামে বাংলাদেশে আর কিছু থাকবে না, ঠিক কিনা? বাংলাদেশে এক সময় ছিল সব বন্ধুদের নামে। বিদেশ থেকে মেহমান আসছে,
এয়ারপোর্টে নামছে, বলে এয়ারপোর্টের নাম কি? বলে বঙ্গবন্ধু এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, বলে রাস্তার নাম কি? বলে বঙ্গবন্ধু সড়ক। মা বঙ্গবন্ধু সড়কে গিয়ে লাইট দেখতেছে, বলে ওই লাইট জ্বলতেছে কোথায়? বলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেখানে ঢুকলেন, খেলা চলতে, বলে কি খেলা? বলে বঙ্গবন্ধু কাপ। খেলা যখন দেখলো, দেখার পরে যারা হাসছে তারা পাথর মারছে, বিদেশি মেহমান গায়ে পড়ছে, রক্ত পড়তেছে, হাসপাতালে নিয়ে গেছে। বলে এখন কোথায় আমি? বলে বঙ্গবন্ধু হাসপাতালে। এয়ারপোর্টে বঙ্গবন্ধু, রাস্তা বঙ্গবন্ধু, স্টেডিয়ামে বঙ্গবন্ধু, খেলাবো বঙ্গবন্ধু, হাসপাতালও। উনি বলতেছে আমাকে তাড়াতাড়ি আমার দেশে পৌঁছাইয়ে দাও, যাতে বঙ্গবন্ধু কবরস্থানে যেতে না হয়। দেখছেন, সব একজনের নামে। নাউজুবিল্লাহ বলেন। প্রয়োজনে বাংলাদেশে সমস্ত আল্লাহর ওলিদের নামে এক একটা রাস্তা, এক একটা কিছু ভাগ করা হবে। এরপরও কোন ভন্ডের নামে বাংলাদেশে কিছু থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা। সমস্ত মানুষ ইব্রাহিম নবীর কাছে যাবে, আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম নবী বলে, আমি 3টা ভুল করেছিলাম জীবনে। কয়টা? আরো জোরে। একটা কিন্তু গুনাহ নয়, কোন নবী গুনাহ করে না। আগে আমি বুঝাইয়ে দিয়েছি ভুলের গুনার মধ্যে বেশ কম আছে কি নাই। ইব্রাহিম নবী কয়টা ভুল করেছিলেন? 1 নাম্বার ভুল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন নাকি 7 বছর, 7-8 বছর হয়েছে, বাবা বলেছিল আব্বু চলো আমরা মূর্তি পূজা করতে যাই। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম। আল্লাহু আকবার। তিনি মূর্তি আকাশের তারকার দিকে বললেন, আব্বু, তারকা দেখে বলতেন আমি অসুস্থ। কি দেখে? কারণ ওরা মনে করতো তারকা দেখে, তারকা ভাগ্যের মালিক, তারকা দুর্ভাগ্যের মালিক। তারকা দেখে যখন বললো, বাপ বিশ্বাস করলো অসুস্থ। আসলে ইব্রাহিম, আমি আসলে শারীরিক অসুস্থ ছিলাম না, তবে আমি ইব্রাহিম সেদিন অসুস্থ বলার কারণ আমার জাতির লোকেরা মূর্তি পূজা করবে, আমি তো নবী হিসাবে সুস্থ থাকতে পারি না, আমার কলিজা জ্বলতেছে, কেমনে মূর্তি পূজা থেকে তাদেরকে ফিরে আনি, ঠিক কিনা? এটা আসলে অসুস্থ, তবে শারীরিক জ্বর, টাইফয়েড, জন্ডিস নয়। তবে কিসের অসুখ? মনের অসুখ। কিসের অসুখ? 17 বছর আমরা সবাই মনের অসুখে ভুগছিলাম না? এই জালেম কখন যাবে, কখন যাবে, কখন যাবে? এটা কোরআন বন্ধ করে, মাহফিল বন্ধ করে, সিরাতুন নবী মাহফিলে জুতামারি করেছে, আল্লাহর ওলির শানে বেয়াদবি করেছে, ঠিক কিনা? এই মাহফিল বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র ছিল, অথচ এটা মকবুল মাহফিল, আল্লাহর দরবারে কবুল মাহফিল, এখানে জুতা মারামারি করা কেমন কথা, কেমন বেয়াদবি। 17 বছর বাবা আমরা যেমন মানসিক অসুস্থ ছিলাম, ইব্রাহিম নবীও সেভাবে মানসিক অসুস্থ, ঠিক কিনা? কারণ সবাই মূর্তি পূজা করে, তাদেরকে কি ফেরাতে হবে? শারীরিকভাবে অসুস্থ ছিল না, এরপরও কিয়ামতের দিন আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহ আমি তো অসুস্থ বলেছিলাম, তুমি যদি আজকে আমাকে ধরো, ইব্রাহিম তুমি তো শারীরিক অসুস্থ ছিল না, কেন বলেছিলে অসুস্থ? কি জবাব দেব? ও জাতিরা, আজকে আল্লাহর সামনে আমি যাব না, আমার ভুলগুলোর কারণে আমার ভয় লাগতেছে। ইব্রাহিম তোমার 2 নাম্বার ভুল কি? ইব্রাহিম নবী বলেন, আমার 2 নাম্বার ভুল হচ্ছে আমি যখন নাকি মূর্তি ভাঙছিলাম, মূর্তি ভাঙা হলো নবীদের কাজ, আমাকে সবাই গ্রেফতার করলো। এবার সবাই বললে মূর্তি তুমি ভাঙছো কিনা বলো। ইব্রাহিম বলেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম। আমি মূর্তি ভাঙি নাই সেটা বলে নাই, বলে যে কোরাইলটা কার কাঁধের উপর? বলে বড়টার কাঁধের উপর। বলে যা মাটি কাটলে মাটির ফেরগো মাথার তাহে, কোরাল দিয়ে হাম গুললে কোরাল হাঁদর তাহে, তুই যাইয়ে রে ইব্রাহিম হদ দে জিবা মূর্তি বড় এবার হাঁদর নিজে কোরাল আছে, সুতরাং জিবার হাঁদর কুরুল ইরা ব্যাঙ্গি। আসলে ইব্রাহিম ব্যাঙ্গি, কিন্তু হদ হর ব্যাঙ্গি, বড়ুয়া ব্যাঙ্গি। একদিক থেকে মিথ্যা কথা হতে পারে, কারণ ইব্রাহিম ভাঙছে, বড়টা ভাঙে নাই। অপর দিক থেকে এটাও মিথ্যা নয়। কেমন? ইব্রাহিম নবী বুঝাচ্ছেন, তখন যুগে যত মানুষ ছিল সবার চাইতে যিনি নবী তিনি বড়, আমি যেহেতু বড় সেজন্য আমি বড়টা ভাঙছি। আল্লাহু আকবার। 3 নাম্বার ইব্রাহিম নবী বলেন, 3 নম্বর কি অপরাধ করেছে একটু বলো।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 3 নম্বর অপরাধ হলো, আসলে গুনাহ নয়, ভুল হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্টবেলায় যখন নাকি এই বাবেল শহরে তিনি বসবাস করতেন, তার বাবা নমরুদ, তিনি ছিলেন নমরুদের গোলাম আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক জ্বালা জ্বালাইয়েছে নিজের বাবা হয়ে। বাবা নিজের সন্তানকে বললেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। নিজের বাবা ছেলেকে বলতেছে, সন্তান তুমি যদি কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত বন্ধ না করো, আমি বাবা তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। আল্লাহু আকবার। কে বলতেছে? বাপ। বাপে ফোয়ার হদ আয় পাথর মারি কিনতে বাজি ফুয়া হরিমকে বিপদে তুললে দৌড়ি বাপর হাসে যায়, মার হাসে যায়, গরজ যায়। এর যদি বাপে পাথর মারে বাঁচিবার উপায় আছে না? হন না বাজি না মাত্রই তারা বাপে হন আমার কিন্তু মাতর অফত আয় তো তেজি পুত্র করে কিনতে চুরি করে গিয়ে ডাহাতি করে গিয়ে নাকি কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত। তুমি যদি দ্বীনের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ যদি বাদ না দাও, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বু তুমি পাথর মারতে পারো, তুমি ঘর থেকে বের করে দিতে পারো, জীবনের সব কিছু করতে পারো, কিন্তু আমার জীবন যাবে, ঈমান দিতে পারবো না রে। ঈমান যাবে না, রক্ত যাবে, শহীদ হয়ে যাব, এরপর ঈমান দেব না। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপে যখন ইব্রাহিমের বিরুদ্ধে বললেন, ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এখন কি করতে পারি? নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে পুড়ে ফেলবে। ইতিহাস আপনারা জানেন কি জানেন না? 6 মাস পর্যন্ত লাকড়ি জোগাড় করেছে, 3-4 মাইল পর্যন্ত লাকড়ি বিরিক ফিল জমা করে দে, হারে জ্বলাই বললাই, আরো জোরে ইব্রাহিম জ্বলাই বললাই, যেদিন জ্বলাই ফেলাইব এদিন বলে ইব্রাহিম জ্বলাই বললা বেগিন রেডি। শয়তান আইয়ের হদে ইব্রাহিম জ্বলাই নেফারিবে, কারণ ফেরেশতা কলে ওই নদে জায়গায় দড়ি তাইব, তাহলে কি করা করিব? হদে ইয়ন দিন নাচেতে গান দ, নাচ গান যেতে জেনার বাজার করিবে শয়তান। আর হদ রহমতের ফেরেশতা যাইব, গজবের ফেরেশতা না যাইব, নাউজুবিল্লাহ। 40-41 সময় ফোন নাম লেহিল, লেহিয়ে বেগুন কল টিপ দিল, জাগান মধ্যে নাচ গান শুরু করে দিয়ে রহমতের ফেরেশতা বেগুন গিয়ে ওই শয়তানের শয়তান হাজির, নাউজুবিল্লাহ। আবাজি বুঝিতে আইলে হন জিন্দি মাহফিল ইয়ন্দি আল্লাহ রহমান নাজিল অনে নয়, জিয়ন্দি গান ইয়ন্দি শয়তান আইনে নয়। সুতরাং মেয়ে ফুয়ার বিয়া শোতে গান দিবা যাতে শয়তান আইয়ে, ফুয়ার মুসলমানের শোতে গান দিবা যাতে শয়তান আইয়ে, ঠিক আছে? হ্যাঁ, যখন অনুষ্ঠান গান দিবা যাতে ফেরেশতা নয়। 17 বছর বাংলাদেশের ক্ষমতায় যারা ছিল, রহমতের ফেরেশতা দূর করার জন্য বিজয় দিবসের দিন সারাদিন গান, ঠিক কিনা? 26শে মার্চ স্বাধীনতা দিবস সারাদিন গান, বৈশাখী দিবস সারাদিন গান, 31শে ডিসেম্বর 31 নাই সারাদিন গান, ঠিক কিনা? শুধু গান দিয়ে তো নয়, জীবন দিয়ে কোরআনের মাহফিল, জীবন দিয়ে আগুন জ্বালাই দিয়ে 46 জ্বালা দিয়ে বাংলাদেশের 17 বছরের জালেম ক্ষমতা অবস্থায় একদিন উল্লাহ এখনো গানের অনুষ্ঠান বন্ধ করে কিনা হয়। গান দেখি শুনলে, কিন্তু কোরআনের মাহফিল কি বাধা দিয়ে কে? রহমতের ফেরেশতা জায়গা গসত না ছিল মতো, ঠিক কিনা? আল্লাহর কোরআন ফুটতে হাফেজ দেলোয়ার, ইসলামী আন্দোলনের সিপাহসালার সভাপতি, 55 দিন জেল রিমান্ড দিয়ে কদিন মুকিয়ান দি বলে কোরআন শরীফ পড়তে দেই, মুকিয়ানোর ডাইরেক্ট ফাহানা কমর লাগা রেখে দে, হত কুড়ে ইয়ান দি কোরআন শরীফ পড়ছে ইয়ান হত ফাহানা কমর লাগা রেখে শরীরের উদ্দে রোলার চালাই দে, রোলার বুঝুন না, গাড়ি চাক্কা জন রোড ঠিক করে লজ্জায় স্থানের মধ্যে কারণে সর লাগা দিয়ে দেয়। আল্লাহু আকবার। সাইদি সাহেবের 13 বছর জেল হানান। পুলিশ হদে আয় মাঘ মাসে শীতল নিজে সাইদি সাহেবের দেখি তো খলি যে হাঁদে এনে ফুলুর থ্রু দেখে আর নিচে হাত দিয়ে রে বোর হদায় জোয়ান মাস স্বর্গ মানে দুয়া যাই নামাজ দে হদ দুয়া কিলে লাগে হদে এনে তো সাইদি সাহেবের নাম দিয়ে ঢুকাই নে পারি দুয়া যাই নামাজ জোয়ান নামাজ পড়ি
উজুর রাত দিও উজুর উগ্র বিছাইব আর বাস করি মারিত তোর বালু শক্তি সব মাথার থরে দিব আয় আল্লাহর হাজে সব পাইও কেন জুলুম বুঝি বাজে শেষ পর্যন্ত যেদিন মারি ফেলাইব হাসপাতালে নিয়ে দেয় নিরস্বতী বছর সাইতে ন দেয় অথচ দুনিয়ার প্রত্যেক ফাঁসির আসামির শেষ বিদায় মহতর আগে দিয়ে 1 ঘন্টা আগে দিয়ে বিদায় লইতে দেয় ফসল দেখা করো এবারে ইহাই সুযোগ ন দেয় হাসপাতালে নিয়ে দেয় ইঞ্জেকশন মারিব ওকে মুখের হাসি দিয়ে পৃথিবীর মানুষ ব্যাগগুলোর হাসি দিয়ে জানাই দিয়ে আয় সাদি মরল সাইদি হাড়ের রুগী নয় জুলুমের শিকার শেষ হতা হদে নামাজ পুলিশ ভাই একল নামাজ পড়িব রসুল ভাইয়ের নাকি শেষ হতা নামাজ হল রসুলের ওয়ারিস নাইবে নবী ও সাদি সাহেব শেষ হতা হই দেখি নামাজ 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 আল্লাহু আকবার আল্লাহ ইঞ্জেকশন মারি যখন শেষ করে দিল সবচাইতে বড় কথা হচ্ছে আমার বন্ধুগণ ঢাকার ময়দানে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই সেদিন যদি আল্লামা সাঈদীর জানাজা পড়ার সুযোগ দিত কমপক্ষে 1 কোটি মানুষ জানাজা পড়ত যার ফাঁসির রায়ে 200 মানুষ শহীদ হয় তার জানাজার মানে 2 কোটি মানুষ হইতো ঠিক কিনা জানাজা ফিরত না দে আল্লামা সাঈদী সাহেব রাহমাতুল্লাহ হল আজ ওনার পরে আল্লাহ ওর নিয়ই ও হইলে মানুষ যেটা আন্দোলন করিব সুজা দিল্লি ফসা করিব হরে কেয়া এমন জায়গায় তোমাকে যেতে হবে যেখানে জানাজা হবে না কাফন হবে না দাফন হবে না যেখানে কবরস্থান দেওয়া হবে না তুমি আলেমদের জানাজা বন্ধ করেছো বাংলার জমিনে তোমার জানাজা বন্ধ বাংলার জমিনে ঠিক না আমার ভাইয়েরাম সেদিন যদি আল্লামা সাঈদীর জানাজা পড়তে দিত আজকে জালেমের জানাজা হওয়ার সুযোগ বাংলাদেশে ছিল কিন্তু বাংলাদেশে জানাজা নাই কারণ উনি জানাজা পড়তে দেয় না আল্লামা সাঈদী সাহেব সেদিন চলে গেছে তিনি কি মরেছে নাকি আমাদের কলিজে আছে কলিজে আছে শহীদরা মরে না আমার ভাইয়ের আল্লামা সাঈদী যেমন মরে নাই ওসমান শরীফ হাদিও মরে নাই তিনি যুবকদের আইডল ভারত কোটি কোটি টাকা খরচ করেছে হাদিকে শেষ করার জন্য কিন্তু মানুষের অন্তর থেকে হাদিকে শেষ করা যাবে না যাবে না যাবে না আজকে যুবকরা এক একজন হাদি হয়ে গেছে এক সময় স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এখন স্লোগান হয়েছে তুমি কে আমি কে জোরে বলেন হাদি হাদি আরো জোরে হাদি দিল্লি না ঢাকা আরো জোরে কি ঢাকা আমরা বাংলাদেশকে দিল্লি হতে দেব না ভারতের তবদের হতে দেব না ভারতের আধিপত্য বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না ভারত মনে করেছিল হাদিকে মেরে ফেললে পুরো বাংলাদেশ দখল করতে পারবে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে আমরা সবাই হাদি হতে চাই প্রয়োজনে ভারত বিরোধী আন্দোলন করার জন্য জীবন দেব রক্ত দেব কারা কারা দিয়েছি জিহাদ আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন আছে যেখানে লিল্লাহি তাকবীর আমার ভাইয়েরাম আল্লামা সাঈদীও মরে নাই হাদিও মানুষের অন্তরে জীবিত আছে শরীয়তুল্লাহ জিহাদের কথা না ডাইরেক্ট আল্লাহর কথা আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারা মরে না ওলিরও মরে না বুজুর্গরও মরে না আল্লাহ তাদেরকে জিন্দা রেখে দিন যেভাবে রাখা দরকার 34 শাহ বুজুর্গ যে জিন্দা আছে তার প্রমাণ 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল ঠিক কি না আল্লামা সাঈদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ওসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না রে জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আলহামদুলিল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়ার জন্য অসংখ্য মহিলা এক জায়গায় জামায়াত করেছেন গান বাজনা শুরু করেছেন
যেখানে গান হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয়। ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর হলো 10, সূরার নাম সূরাতুল লুকমান, আয়াত নম্বর 6। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গান বাজানা বাদ্যযন্ত্র কিনে মানুষকে গোমরাহ করার জন্য, কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। আল্লাহ বলেন তাদের উপর কঠিন ভয়ানক ভয়ঙ্কর আযাব। ঠিক কিনা? 17 বছর আযাব আসিল, রহমত আসিল। কেন আযাব আসিল? পেঁয়াজের কেজি আসিল 300 টিয়া, ইয়ান বড় আযাব। ঠিক কিনা? 17 বছর কেন আযাব আসিল? আলুর কেজি আসিল 120 টিয়া। এখন ডাক মারি মানে নাইকন মিলে হন 8 কেজি আলু 100 টিয়া। এখন 8 কেজি হস, 1 কেজি হত। কেয়া গজব নাজিল হইলে মানুষের ফকরের টিয়া টাইম না পারে, টিয়া বেগুন দরবেশ বাবালি হই। ঠিক না? কেমন আযাব ছিল ইসলামী আন্দোলনের কর্মীরা করে থাকতে পারে নাই। কেমন আযাব ছিল কোরআন ওয়ালারা ঠিকভাবে নামাজ পড়তে পারে নাই। জমিয়াতুল ফালাহ মসজিদ শহরের মধ্যে একখান বড় মসজিদ, সবচাইতে বড় মসজিদ। ফজরের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে 10টা বাজে মসজিদ সিটাং কলেজের সভাপতি আইয়ত সিটাং ক্লাবের সভাপতি মুয়াজ্জিনা দিয়ে তারপর বেয়াদব ফজর আযান নাই কর দিয়ে সানা জামাই বোর গমু দিশটা বই আগামী হালি হইতে আযান দিন পারি নাই কর। সুবহানাল্লাহ। কেমন আযাব, কেমন গজবের সময় ছিল 17 বছর। আয়না ঘর ছিল 17 বছর। জিয়াউল হাসান একজনে বলে 1000 মানুষের মারিকে দে সাগরের নিয়ে ইন্ডিয়া নদী বলে গুলি ঢুকাই দিত। ইতে হদার আতন নিজে মগজের রক্ত ন লাগিলে খলিজা ঠান্ডা নয়। আতন মগজ ইয়ান বাজা ভরিব, রক্ত ইন বাজা ভরিব। মারিয়ে রে পেট হারিয়ে রে সিমেন্টের বস্তা ঢুকাই দিত। কেন জুলুম চললে তো ভাবি। আল্লাহর কোরআন যদি তেলাওয়াত দেখতো, তাফসীর মাহফিল যদি চালু দেখতো, ভাগ্য ভালো আমরা মাহফিল না চালু, অসংখ্য মাহফিল বন্ধ হই। আল্লাহর কসম ব্যাগিন যদি চালু দেখতো আল্লাহর কসম হইতো। ঠিক কিনা? ইব্রাহিম নবীরে আগুন দিগল্লা গান চালু করে দিয়ে রহমতের ফেরেশতাকে ওই গজবের ফেরেশতা এসে এবার ইব্রাহিম নবীর আগুন দিগল্লায় হর বকুল অফরে হনে খুলিব, হনেকে শাহরনগরের বিড়েল গড়ার গন্ডা বাঁধিব। হনে বাপে মতা কুল্লুম দেরি ইব্রাহিম নবীর বাপে যায় তারা কি হর বকুলের ল্যাংডা ঘুরি ফেলে। ইব্রাহিম আকাশের মিকে ছায় ছায় শুকুর পানি ফেলা হাঁদার আল্লাহ নিজের বাপে আছে জাতির সামনে আর হর কুলিয়ে রে আজি হইল নিজে ঢুকাই দে। খোদা তুই সারা তুন হনে খেয়ে নাই। দুনিয়ার নিজে সবচাইতে বড় আফর হইলে মা বাপ। আজি আর মা বাপে আর ল্যাংডা ঘুরিয়ে আগুন দে। আকাশের মিকে ছায় ছায় টপ টপ শুকুর পানি ফেলা। দিল ऐ खुदा तेरे सावा कोई मददगार नहीं, तेरे दरबार के मानिंद कोई दरबार नहीं। আরে এখন অন্যদের বাঁচিবার কোনো উপায় নাই, তুই আর বাঁচো। আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? তাফসীরের মধ্যে এসে ইব্রাহিম নবীর বাপে ওয়ারে হরকুলি অনেক ফলাই দেয়। কিয়ামতের দিন বলে সর্বপ্রথম হর পরে বোধহয় আল্লাহ নিজে ইব্রাহিম ওরে আল্লাহু আকবার। ও ইব্রাহিম তোর হরকুলি দিলে যেন তোর বাপে আজ কিয়ামতের দিন লাখ লাখ মানুষ সম্বন্ধি আই নিজে তোর হর পরে তোর ইজ্জত বাড়াই দিলাম। আল্লাহু আকবার। না দোয়া করি খোদা ইব্রাহিমের পরে আর যারা ইসলামী আন্দোলন হাজগরি কোরআন হাজগরি আর তুই খোদা হর করাই দিয়ে দেখুন। আমি যখন বিপদ পড়লে মা বাপ যখন দিলে আদর গিয়ে ওয়াজ করে বোঝানো যাইব। যারা তুমি মা বাপ গিয়ে তারা বুঝিবেন কত আদর গিয়ে মা বাপ। ফুয়াতুন যদি অসুখ হয় মালেম জ্বালাই জ্বালাই শুকুর পানি ফেলে হাঁদি হাঁদি হয় ওষুধ আর ফুদরে কেনা করে ভালা করি দিয়ে হায়াত আর কিনো আর ফুয়ারে দি ফেলা হয় না হয়। 80 বছর গিয়ে বুড়া মানুষ হালা সুযোগ গিয়ে এনগ্য ফোয়াছিল যে এলাকার সবচাইতে সুন্দর। আজি হালো গিয়ে ফোয়ারে মানুষ গড়ি বললাই
আজিয়া উজু মানুষ দেখা গিয়ে দে ফুতরে মানুষ গুলি হল্লাই দিনের নিজে খেন গুলি কষ্ট করে মা বাবা খলে আল্লাহ কোরআন শরীফের নিজে ফরমান খবরদার জীবন নিজে মা বাবা লাগে আলু বেনু করিবি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা আল্লাহ হদ দুনিয়ার মানুষ জীবনের মা বাবার মত কষ্ট দিবি বিওয়ালিদাইহি তাসনিয়া মা এবং বাপ দুইজন আহসিনু ফাইল মাহজুব ইহসানান মাফউলে মাতলাব 26 নম্বর পারা কোরআনুল কারীম সূরাতুল আহকাফ 11 নম্বর আয়াত 11 নম্বর লাইন 15 নম্বর আয়াত 2 নম্বর রুকু আল্লাহ হদ জীবনের মা বাবার কর্মন কষ্ট দিবি হামালাতুম কুরহা তুই যেতে গোড়াফু আসিলি মার ফেরত আসিলি 10 মাস 10 দিন তুই পরে ফেরত লইয়ে তোর মায় হানা হান্য ঘরে গুম ধন্য ঘরে তাহানাত গিয়ে হত হষ্ট গিয়ে তোর মা গুম গিয়ে দে সারা রাত সুগর পানি ফেলা বলে হাইন্দে লাতি দিয়ে গুতা দিয়ে তুই নড়াই পুরা এক পুরা গুম বেজে নগস ওমা দোয়াতু কুরহা যেদিন তোর দুনিয়া দাহার কুরবানি গরু জ্বর এলে জিন্দা রক্ত দিয়ে রে তোর দুনিয়া দাহাইয়ে দে মা অজ্ঞ মানুষ যদি বিছানার ডিমায় ফেলে যত কষ্ট তার তোমার বড় কষ্ট হইলে মার ডেলিভারি কষ্ট বিজ্ঞানী অকল হতে বিছানার ডিমায় ফেলাইলে 47% ব্যথা কিন্তু ফোয়ারে দুনিয়া দাহাই থেকে 57% ব্যথা বহুত মেয়ে ফোয়ার ডেলিভার দিন মরে গিয়ে রক্ত যাইতে যাইতে দুনিয়া তুন বিলে গিয়ে খোদায় হতে হাম্মা আল্লাহ বেয়াদবি করবে হাম্মা আল্লাহ বেয়াদবি করবে তুমি কি একখানা করে মরণ করেন না তুই যাতে বিয়ে করবি তোর বউ তুই যাতে যন্ত্রণা ছুড়ে গিয়ে ওই বুঝ তোর বিয়ে তোর বাদ তো নাইলা তল্লা বলে দিন কষ্ট হয়ে 3 নাম্বার মা দুধ হাবাই 2 বছর 2.5 বছর ফুতরে বুকল্লা দেখি মান মাইসে শীতল নিজে ফেসাব করে দিয়েস মা ফেসাব দেখি তোর কুলোর লেগে সারা রাত এলে কষ্ট করবি নবী হদায় মেয়ারাজত দিলাম গরিব কলরে মেয়ারাজত দিলাম উগ্র মানুষ নোমান ইবনে হারেসা ইবার ছবি দিলাম নসুল মেয়ারাজত না এর হবে নোমান কি হাম করবি তোর কিলে জান্নাতের ছবি দেখি ওজন আর বেশি হাম না করি আর রাতে তাড়াতাড়ি ঘুম যাইব ওই ফয়তে উড়িয়ে রে মা জননীর ট্যাংসিবি ওজন আর মারে গরম পানি দি আর মা যাই না মাঝে বলবো হাঁদি আল্লাহ দোয়া করে দয়ার নবী ফরমায় কাযালিকুমুল বীর মার কষ্ট নদ্য মা বাবার রাজি বললে তো আল্লাহ জান্নাত গুলো যে আর নবী নিজে ছাই আসলি তুমি মা বাবার রাজি করো আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিব আল্লাহু আকবার মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও বাবার দোয়া লাও হে মুমিন বাবার দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ বাপে যেত না গেল দুলা করে না কি করি তারি বাপে আর হরগান খুলে দিয়ে হার হাসে আর মনের দুঃখ বুঝাইও অবাজি বাপক কলে ফুতল্লাহ তো ফরান নিজেও তো নারী আমি রেওয়াজ যাইব শুনুতে যাইব কিন্তু ফোয়ারে নড়াই নিজে ভিজিব ফোয়ারে কিন্তু ছাতা দেন নলে হয় আজি যেজন মানুষ চেয়ারত দেখুন দেখুন মা বাপর দোয়াই যেজন মানুষ মন্ত্রী দেখুন মা বাপর দোয়াই হিসাব করিস মা কিন্তু 2 পাস বাপ কিন্তু 1 পাস ওদের রক্ত দিয়েও আর ফোয়ারে মাস্টার্স পাস করাইও এমবিবিএস পাস করাইও আইলা হাবারা দইনো পারে কিন্তু আর পরে মানুষ করাইও এন হই আর মা বাবা কলে আর আল্লাহ বলে হদিন হস্ত করবি এহতাল্লাহ আল্লাহ হতে চায় তা তুলিবা তে দোয়া করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহু আকবার নবীর কোরআন শরীফের মধ্যে ফুসাল্লাহ সাহাবা কলে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন ও নবী হন জায়গার মধ্যে টিয়া খরচ করলে আল্লাহ বেশি খুশি হয় ফাটিল্লাই রাজনীতিল্লাই বুড়ল্লাই নবী হকদে আল্লাহ কোরআন শরীফত নবী দি খোয়ার কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন যত জায়গা টিয়া খরচ করো সবচেয়ে দামি খরচ হল কি মা বাবা আল্লাহ জুন খরচ করো
বাপর একটা শাল কিনে দিও, মার এক জোড়া স্যান্ডেল কিনে দিও, বাজি গরম পানি দিও, মাছের কেরাইন বাসি দিও, বাজার তোমাকে হলানি বাপর মুখে তুলে দিও, আল্লাহর আর সারাদিন খুশি দেবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর হদা খোদা আইতো জান্নাতে যাইম, আর পরে জান্নাতে মানুষ দেখাই দিও হদা মুখ জায়গাটুকু হসাই আসি গেছ। মুসা আলাইহিস সালাম আইর হসাই বলে সারাদিন গোস্ত বিক্রি করে, সকালবেলা গরু জরাই দিয়ে রে মাথার মগজ তিনুকো প্যাকেট করে রেখি, খলিজা তিলি ফেসাইন অল্প অল্প করে প্যাকেটে লইয়ে গোস্ত বেশি আনি না বাজার তোর ঘর গিয়ে মুসা নবী দেহের দে মানুষ জনের হওয়ার পরে ফোয়াশো বেড়াই ধরে গিয়ে আব্বু বুক লাগি আম্মা এখন কিছু নরাঁধে তাড়াতাড়ি হানা দাও, মানুষদের ফোয়ালে নামাতে বললে নামাতে আগে বলে বসকানা ঢুকি পাকগরত ঢুকি তরহারিন খলিজা বুনা গড়ি খলিজা বুনা মগজ বুনা গড়ি রেডি করে রেখি, ভিতরে তোর মারে আনিয়ে রে গরম পানি দিয়ে আর দোয়াই দিয়ে ঠেং দোয়াই দিয়ে কুলোর নিজে বইয়ের মার মুখের নিজে হানাই তুলি দে। আল্লাহর আর আসিন খুশি ওই, অথচ ফোয়াশো হানের মায় বলে হাইয়ের আল্লাহ হাসে দোয়া করে খোদা ফোয়াইতো আর রো ঠান্ডা করে ফেলে গিয়ে আর পরে মুসা নবীর পর ব্যস্ত দিস মুসা নবী হতাই এমনি উনি ফোয়াইবার রাখি অর্ধ দোয়া করে দিবে হন হদার মা মুসা নবী হদার চিনো না হদ নসি হল আইলাম দে জগৎ বিখ্যাত নবী মুসা নবী। আর আল্লাহ হালিয়া খবর হয়ে গেলে তুই আর পরে জান্নাতে যাবি, তোর কি আমল নাম সাইতে চাইলাম দে, এখন বুঝলাম তোর মা তোর লাই দোয়া করি গে এখন তোর লাই মা দোয়া হারান আল্লাহ তোর জান্নাতে দিবা। আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, আপন বনে যারে জানো সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে জুমান মিজি মসজিদে খুতবা দেন, আমিন 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 তিনবার হয়ে হওয়া অন্নবাজি অনবী তিনবার কে হইলেন হদে। এক নাম্বার সামনে রোজায়ে রোজার নিজে যারা বেশি বেশি ইবাদত করি এর আল্লাহরে খুশি করাই না পারি, রমজান গুনাহ মাফ করাই না পারি গো তার রোল আল্লাহর অভিশাপ জিবরাইল আর হরাইও কইলাম আমিন। দুই নাম্বার যারা মা বাপ বাঁচি আছে তারা যদি মা বাপের বুড়া গরম হতা হইয়ে বুড়ি দেখি বুড়া দেখে তারা অভিশাপ আই রসুলে জিবরাইল সামনে আইয়ে হইয়া আমিন হইলাম অভিশাপ। আমার নবীর নাম অনুযায়ী পরে যারা দরুদ শরীফ পড়িব তারা অভিশাপ আই নবী আমিন হইলাম। অনবী বুঝিলাম নবী মার হতা অনুযায়ী পরে যদি নমানে তার অভিশাপ। রমজানের আগে কে খবর এন হইলেন হদের সামনে রমজান মাস আইয়ে এই রমজানের নিজে অধিকাংশ ফক কলে সেহেরি হইব রোজা রাইব ইফতার করিব গরিব নগরিব নবী হর যদি মা বাপ রাজি থাকে খনিকার রোজা কবুল নয় সেহেরি কবুল নয় ইফতারি কবুল নয়। আর রোজার আগে হাদিস হই দে যাদের বেগুন মা বাবা তুমি মাফসাল উত্তরে রমজানের রোজা আল্লাহ কবুল করে। আমিন হল না? রোজা রাইব নিয়ত আছে না? আচ্ছা সারাদিন রোজা রাখিয়ে যদি রোজা কবুল নয় তোমার দুর্ভাগ্য আর কিছু আছে না বাসি রোজন কবুল দরকার নাই আছে না নাই? সামনে আগামী পরশুদিন সবে মেরাজ বাইতুল্লাহ শরীফত সিরাতুল মারান্দি মেরাজের ওয়াজ হইল সেখানে। এরপরে সপ্তাহ এরপরে এক সপ্তাহ পরে 2 তারিখ সর্বরাত ফেব্রুয়ারি সবে মেরাজ সবে বরাত রমজান কোন দোয়া কবুল নইব যদি মা বাপ রাজি না থাকে। এখন আল্লাহ আজিয়া আর এই মাহফিলত যারা যারা হাজির হইন যারা মা বাপ বাঁচি আছে হাত দিয়ে তুলন সাহেব আজি যারা মা বাপ বাঁচি আছে লিল্লাহি তাকবীর আরো যুব তুলন বাজি আরো সুরগুরি ওয়া ডাগো না পরে এই আর দুইয়ান আজি হালে বিটো যেতে মা বাপ হলো দেখা হইব আর দুইয়ান দি মা বাপ ঠ্যাং বেড়া ধরিবেন আর হাত নামো ওমা হুজুর হইয়ে দে সবে বরাত সবে মেরাজ রমজান কিছু কবুল নইব তুই যদি রাজি না থাকো ওমা তুই আর একটা মাপ করে দিও আবার নিয়কল মাতুল মাফসাই দে শরী মঙ্গল বান্ন লাইগো জুমার দিন লাইগো যেতে ফোনে তে টেনসাই বেড়া ধরিবেন হুজুর আইতো অপরাধ নগরি অপরাধ নগরিল মা টেনসাই ধরিবেন ইবে তোমার মা নইবে তোমার বেহেশত
মা ট্যাঙত তোলে আল্লাহ নবী হতে বেহেস্ত বেগুন আদা করন মা তোমার সাইড রাজি আসন না আসন যারার মা বাসি নাই আয় হতভাগ্যের মতো খবরস্থান যাবেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমা সন্তান বলে খবরস্থান গেলে মা বলে রুয়ান ফিরে দি মার নিকে সফওয়ান নিকে সাজ সন্তান যেতে নাকি সূরা ফাতিহার 7 আয়াত পড়ে আল্লাহ বলে খবর অনুযায়ী মা বাবা বদলা বলি দুজুকর 7টা দরজা বন্ধ করি দে বেগুনে ফরন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আয়াত আরো জোরে দুজুকের দরজা হওয়ান মা বাবার খবর নিজে ফুরিবেন শুক্রবার নলাইব যাইতে পারলে ফুরিবেন রাসূলে ফরমান মান যারা কবর আবওয়াহি ফি কুল্লি জুমাতিন কুতিবা লাহু বারাকাতুন মিনান নিফাক দুনিয়ার কোন মানুষ যদি মা বাবার খবর নিজে সপ্তাহে একবার হলো জিয়ারত করে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে আল্লাহ বলে তারারে মুনাফিকের লিস্ট তোর নাম হারি দিব নেককার বান্দা হিসেবে কবুল করে নেব আমি ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমার পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী তত্ত্ব গোপন পাখি এই পৃথিবী থাকত ঘুমাইয়া মহিন যদি না পেত তোমার মায়ারে হাত ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে রয়েছে জান্নাত কবিরকে দেবে শুধু মার মাথা দেবে মা যদি মাথা দাঁত বুলাই দে বাপদের মাথা দাঁত বুলাই দে গাড়ি অ্যাক্সিডেন্টে দেখবেন মরে গেলে অনেক কিছু হইব কারণ আমার মার অনাথ মার হাত আছে মাথার নিয়ে মার হাত আছে আল্লাহু আকবার বুড়ি হই না জীবন বুড়ানো হই না গরম নামা দিবেন দমক দিবেন ফুসের বাহাদুর দাইবেন জুদা করে দিবেন হতাইন মনে রাইবেন মরে গেলেও আর মরে গেলে হতাইন মনে রাইবেন বলে গুরু ইত্যাদি বেশি দামি হতাইন দুনিয়ার কিন্তু মা তোমরা বড় নিয়ামত আর কিছু এবারে কিনলে বুড়ি হবে এবারে কিনলে বাপুর কিনলে বুড়া হবে কিরে ওরা কি করলি মারে বাদ দিও রে সালাম হরে শিখিলি মারে হস বুড়ি বুড়ি ওরে রে আম্মা বাপরে হস বুড়া মিয়া ওরে রে আব্বা হনে তাই ওই দুনিয়া চিন্তা নগন্ডি কিরে ওরা কি করলি মারে বাদ দিও রে সালাম হরে শিখিলি আল্লাহু আকবার এবার এই মূল ঘটনা আলোচনার বিষয় হলো নবীর সুপারিশ বিষয় কি নবীর সুপারিশ ছাড়া কিছু নয় গো সুপারিশ হতাইন দেইরা হতাইন হইলাম আবাস ইব্রাহিম নবীর যেতে নাকি আগুনত ফেলে দে বাবে হর গুলি ফেলাইয়ে আগুন যেতে ফেলে দিয়ে ইব্রাহিম নবী সামনে দিয়ে জিবরাইল আয়ের হদ নবী অনেক অনুমতি দনা 600 টাকা আগুন নিভাই দি ইব্রাহিম নবীরে ইব্রাহিমে জিবরাইল হতে খবরদার ডিস্টার্ব নগরিস আয় তো আদা খোদার ইবাদত নগরি খোদাই বাদে হেরারা আগুনত ফলাইয়ে দে তুই জিবরাইল কিল্লে ঈশ্বর দুরুজাই পরীক্ষা দি আমার খোদা যদি রাজি দেহে আর একখান ফসমা আগুনে ফুরিতে পারিব আমার খোদা যদি ফুরে ফেলে তো চায় আই ইব্রাহিম তো অনুভূত না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আল্লাহু আকবার আল্লাহ সমস্ত কিছুর মধ্যে ভরসা করা হলে একজন তিনি কে আমার ভাইরা আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে কুদরতি সাহায্য নসিব করে ঠিক না জুলাই বিপ্লবের এসেরা যখন আন্দোলন নামছে
তাদের কাছে অস্ত্র ছিল না, তাদের কাছে কোনো পোস্টার লিফলেট ছিল না। আল্লাহর উপর ভরসা করে আগস্টের শুরু দিয়ে জালেমের বিরুদ্ধে তো যখন নেমে গেল, আল্লাহ গায়েবী সাহায্য নসিব করেছে, জালেমরা হেলিকপ্টারে নিয়ে পালাতে বাধ্য হয়েছে। সেদিন জালেম তো বলে নাই আমি তো দিল্লি যাচ্ছি, শুনো তুমি যে আর কিছু ফেরাস্তা দিল্লি ওনার কেন খবর লই না বেতের কিনা বাজি। তো এদিন জুলুম করে কিনলে এই গল্লি দিন নেতা তো গিয়ে পিছে বিলিয়ে নয় চায়। ভবিষ্যতে কোন নেতা জুলুম করলে এই দেশের 18 কোটি মানুষ তাদেরকে অবশ্যই সেই জালেমের মতো পরিণতি ভোগ করতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? বড় জালেমকে বিদায় করেছি আমরা, নতুন করে ছোট জালেম তৈরি হতে চাইলে তাদের রক্ষা। জুলুম বাদ দেন, মানুষের উপর জুলুম করবেন।